শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। ঘর উঠানটা আগে ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, তারপর চলে এসেছি এই যে বিছানাটা গুছিয়ে নিতে। তো এখানকার বেড কাভারটা না 2-3 দিন আগেই ভেবেছিলাম যে চেঞ্জ করব। আসলে যে বেড কাভারটা মানে নোংরা হয় না, তবুও কি বলতো মানে এখন এতটাই পুরনো হয়ে গিয়েছে যে মানে যেদিন পাতা হয় মানে সেই দিনেই বিকাল হতে হতেই মনে হয় যে নোংরা হয়ে গিয়েছে, মানে এতটা বাজে লাগে। কিন্তু আমার কাছে যেহেতু বেশি বেড কাভার নেই, এর জন্যে মানে দায় ঢেকে তারপরে পাততে হয়, কিছু করার থাকে না। খালি বিছানা থেকে কিছু পেতে রাখা সেটাই ভালো। তো যাই হোক, ওখানকার বিছানাটা গুছিয়ে চলে আসলাম এই যে এই বারান্দার এই বিছানাটা এখন এই যে ঝেড়ে নিচ্ছি। কাজবাজ হয়ে গেলেই এখন দুপাশের দরজাটা আমি সব সময় বন্ধ রাখি। বন্ধ রাখতে তো ভালো লাগে না, একটু দরজা খোলা থাকলে ঘরে বেশ আলো আসে, ভালো লাগে। কিন্তু কি বলতো, আমাদের এখানে এই সময়টা একটা পচা কুকুর ঘুরে বেড়াচ্ছে। তো ফাঁক পেলেই ঘরের মধ্যে মানে একদম ঢুকে বসে। আর পচা কুকুর মানে ঘরে ঢুকে বসলেই তো সেই মানে কাজের কত বেশি চাপ হয়ে যায় বোঝোই তো, ধোয়া মোছা পরিষ্কার করা। এই ভয়তে না সব সময় দরজা বন্ধ রাখি। তো রান্নাঘরটা মুছা হয়েছিল না, রাত্রে মুছে রাখি না এখন। এখন কি বলতো, এই টেবিলের উপর দিয়ে না সকালবেলায় উঠে দেখি বিড়াল হাঁটা চলা করছে, মানে খুঁজে তো কিছুই পায় না, তবুও মানে এক রাউন্ড মারে। তো সকালবেলায় এমনিও আমার সার্ফ দিয়ে টেবিলটা মুছতে হয়, তো তাই রাত্রে ভাবি যে কি আবার মুছে রাখবো, সকালবেলায় সেই আমার মুছতে হবে, না মুছলেও তো ভালো লাগে না। তো তাই আমি সকালের দিকেই মুছি। আর এদিকে এই দেখো ঋষিকার জন্য দুধ গরম করব। সর একদমই খেতে চায় না, ঋষিকাও না আর দ্রিজাও না। তো সরটা বের করে রেখে দিয়েছি, জমাতে জমাতে মানে এক বাটিতে আমিও জমাই, পূজাও এক বাটিতেই জমিয়ে নিই, তো অনেকটাই সর হয়ে গিয়েছে। আর এই যে দুধটা গরম করে দিয়েছি, এবার ঋষিকা খেয়ে নেবে। এই উঠানের অবস্থা দেখে তোমরা হয়তো ভাববে যে দিদিভাই তো বললো ঘর উঠান ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। সত্যি সকালবেলায় একবার ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। এখন উনুনটা লেপবো বলে আমি এই যে তাবু, এই জ্বালানিগুলো এগুলো সরিয়ে নিচ্ছি। আর তখন সরানো হয়েছিল না, এমনিই ঝাড় দিয়েছিলাম। আর আমি এটাও জানতাম কি আমাকে ফিরে ঝাড় দিতেই হবে। তো দেখতেই পাচ্ছ তোমরা পাতা কি মানে পরিমাণে পড়ছে। তো এই ঝাড় দিতে দিতে ফিরে পাতা পড়ে বোঝাই হয়ে গিয়েছিল। যাই হোক, এটাই হচ্ছে কাজ, না ঝাড় দিলেও হয় না, এর মধ্যে কি করে লেপবো আমি। তো এখানে এই যে উঠানটা ফিরে ঝাড় দিয়ে তারপরে আমি লেপে নেব। উঠানটা ঝাড় দেওয়ার পর এই উনুনটা আমি লেপে নিয়েছিলাম, তারপর চলে গিয়েছিলাম দোকানে। আসলে পূজারও অনেক কিছু কেনাকাটার ছিল, যেমন মুদিখানা বাজার, তারপর সবজি বাজার। তো ওই কেনাকাটা করে আনতে আনতে এতটাই লেট হয়ে গিয়েছে, দেখো উনুনের পাশে পুরো রোদ চলে এসেছে। আর আজকে আমি রান্না করছি কুল দিয়ে টক ডাল। আর এই রোদ্রের মধ্যে রান্না করতে যে কী অসুবিধা হচ্ছে, মানে কি আর বলবো, মানে খুবই অসুবিধা হচ্ছে। আর এখন ভালোই গরম পড়ে গিয়েছে জানো, কেমন ভাবসা ভাবসা 2 দিন ধরে গরম পড়ছে, মানে শীতের নামগন্ধ আর নেই। তো এই রোদ্রের মধ্যে রান্না করার কারণটাও হচ্ছে একটা, যে আমি চাইলে গ্যাসে রান্না করতে পারতাম, কিন্তু ভাবলাম যে গ্যাসটা পুড়িয়ে মানে শেষ করব, তার থেকে ভালো একটু কষ্ট করে বাইরে বসে রান্না করি। যাই হোক, টক ডালটা হতে বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে, তো উনুনেই করে ফেলি। আর উনুনে করলেও তাড়াতাড়ি হয়ে যাবে, গ্যাসে যাই হোক একটু লেট হবে, আমার গ্যাসটা একটু বাঁচিয়ে নিতে হবে। তো একবার গ্যাস শেষ হয়ে গেলে তারপরে ফিরে কবে ভরানোর চান্স পাবো কি না পাবো, সেই ভয়তেই আমি উনুনে রান্না করছি। যাই হোক, এখানে টক ডাল আমার রান্না হয়ে গিয়েছে, আর কিছু করব না আমি, কারণ হচ্ছে পূজার ওখান থেকে একটু ভাত নিয়ে নেব। আর ও নিরামিষ তরকারি করেছে, আর রোদ্রে বসে আর রান্না করতে আমার ইচ্ছাও করছে না যে মানে রোদ্রে বসে আমি কিছু রান্না করব। যাই হোক, রাত্রে তোমাদের দাদাভাই আসলে
তোমার দাদাভাই যা বলবে আমি সেটাই রান্না করে দেবো। কিন্তু এখন আমার একদমই মন চাইছে না, এমনিতে আমি রোদ্রে থাকতে পারি না, আমার মানে স্কিনে খুব প্রবলেম হয়। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বসে এই যে একটু ফ্যানের হাওয়া খাচ্ছি। তো 2 দিন ধরে মানে হঠাৎ করেই গরম পড়ে গিয়েছে, আর ওই জানলা দিয়ে ফুরফুর করে সুন্দর হাওয়া আসছে। তো আমি রয়েছি, তোমাদের দাদা ভাইও কাজ থেকে চলে এসেছে, দুজন বসেই হাওয়া খাচ্ছি। তারপর দেখো আমি আর কাকিমা মিলে চলে এসেছি একটু হাঁটাহাঁটি করতে। তো কদিন হলো আমরা সকালবেলায় মর্নিং ওয়াকে যাচ্ছি না, তো আমরা এখন কাল থেকে যাওয়া ফিরে শুরু করে দেব। আর এই দেখো মালগাড়ি যাচ্ছে। তো আমি আর কাকিমা আজ থেকে ফিরে শুরু করলাম। মাঝে কয়েকদিন আমার শরীরটা ভালো ছিল না বলে আমি সকালবেলায় মর্নিং ওয়াকে আসতাম না, তো এই জন্যে কাকিমারও আসা হতো না। যাই হোক, এখন কাল থেকে ফিরে শুরু করে দেবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। অনেক দিন পর দেখো মুড়ি মাখা খাচ্ছি, অনেক দিন কি অনেক কয় মাস হয়ে গিয়েছে। তোমাদের দাদা ভাই মাখিয়েছে, তা আমি ওকে বলেছি যে একটু তেলটা না কম কম দিও, আমি একটু আজকে খাবো। সত্যি খুব মন চাইছিল, আমি মুড়ি তেমনটা ভালো খাই না, আর এটা ওই যে রেশনের চাল হয় না, সেই রেশনের চালের মুড়ি এটা, তো খেতে বেশ ভালোই লাগে। তো মাঝে মধ্যে যাই হোক মন চাইলে খাই। তারপর করে নিচ্ছি চা। তো একবার ভেবেছিলাম মুড়ি খেয়েছি, চা খাবো না, কিন্তু এই চা করতে এসে কি যে লোভে পড়ে যায় কি আর বলবো। যাই হোক, তোমাদের দাদা ভাইকে যে বড় কাপটা ভরে দিলাম, আর আমার জন্যে ছোট একটা কাপে দেখো হাফ কাপেরও কম আছে চা। তো এইটুকু চা আমি খেয়ে যাই হোক মনটাকে একটু সান্ত্বনা দিয়ে দেব। আর ওইদিকে আমাদের গেটের লাইটগুলো নষ্ট হয়ে গিয়েছে, যার জন্য পুরো ওই সাইডটা অন্ধকার হয়ে রয়েছে। যাই হোক, চাটা খাওয়া হয়ে গিয়েছে, এখন আমি বসিয়ে দেবো ভাত। তো তোমাদের দাদা ভাইয়ের কাছে শুনেছি যে এমন টক ডাল আছে, তো তুমি কি খাবে? তো আজকে আর সেদ্ধ ভাত খেতে চাইনি, এই সেদ্ধটা কিন্তু আমার জন্য দিচ্ছি। আমার খুব মন চেয়েছে আলু উচ্ছে সেদ্ধ খাবো, কাঁচা লঙ্কা সেদ্ধ, আলু উচ্ছে সেদ্ধ আমার ভীষণই ভালো লাগে। আজকে কি জানি কি হয়েছে, তোমাদের দাদা ভাইয়ের বলছে না সেদ্ধ না, আজকে আমি ভাজা খাবো। তো আলু আর পেঁয়াজ ভাজা খাবে। তো এই আলু পেঁয়াজ ভাজা করতে গেলে না, আমি আগে পেঁয়াজটাকে মানে আলুটাকে আগে ভেজে নিই, আর পেঁয়াজ আগে দিলে না পেঁয়াজটা ভাজা হয়ে যায়, আলুটা তেমনটা ভাজা হয় না। তো এদিকে আলু ভাজাটা হয়ে গিয়েছে, এর মধ্যে এখন পেঁয়াজটা দিলে মানে দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই নামিয়ে নেব। তো এই ভাজাটা আজকে আমি খাচ্ছি না, আমি ওই সেদ্ধ খাবো, আর টক ডাল রয়েছে, একটু নিরামিষ তরকারি রয়েছে, ওই দিয়েই রাত্রের আমার খাবার হয়ে যাবে। খাওয়া দাওয়ার পর সমস্ত কাজ কমপ্লিট করার পর 30 মিনিট মতন কিন্তু আমি হেঁটে এসেছি। তারপর এই যে গরম জল করে এখন খেয়ে নেব। ভিডিওটাও এখানে শেষ করে দেবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাইও। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।